প্রিয় সাথী, বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেল আনন্দ কৃষি উদ্যোগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো চলুন আজকে আমি দেখাবো সেমিনিজের আনসান টমেটো সিডের নার্সারি কিভাবে করছি। তো আমাদের এখানে এইভাবে নার্সারি করি, আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সমস্ত চাষি ভাইদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এটাকে মানে নার্সারি বেডে দেওয়ার আগে আমি একটা রোদ দিয়ে নেব, রোদে ভালো করে শুকিয়ে নেব। প্রত্যেকটা বীজ রোপণের আগে এইভাবে রোদে শুকিয়ে নেওয়া ভালো। তো এটা দিয়ে আমি একটা রোদ দেবো। এইটা একটা প্যাকেট, এই এক প্যাকেটের মধ্যে মোটামুটি 3300 পিস বীজ থাকে। এটা গরমের সময় খুব ভালো হয়, প্রায় 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে, সেই তাপমাত্রায় এরা ফল দেয়। এবার এটাকে আমি বেডে ভালো করে ছড়িয়ে দেবো, চারিদিকে সম পরিমাণে ছড়িয়ে দেবো। একটু বেশি জায়গা নেবে কারণ বীজের পরিমাণ অনেক, খুব ছোট ছোট বীজ। তো ভালো করে চারিদিকে বীজটাকে ছিটিয়ে দেবো সম পরিমাণে। এইবার দেখুন বেডটা কীভাবে তৈরি করেছি, মাটিগুলোকে সুন্দরভাবে নরম করে ঝুরঝুরে করে নিয়েছি এবং অনেকটা ডিপ করে ভালো করে বেডটা তৈরি করেছি উপরে বড় মাটিগুলো সরিয়ে দিয়ে। এইবার আমি এতে ঝুরঝুরে মাটি বা ডাস্ট মাটিকে ওই বীজটা দেওয়ার পরে ওই বীজের উপর দিয়ে ডাস্ট মাটিকে পাতলা করে ছড়িয়ে দেবো, অল্প অল্প করে পাতলা করে ডাস্ট মাটি দিয়ে ওই বীজটাকে ঢেকে দেবো। বেশি পরিমাণে মাটি পড়লে বীজ বেরোতে সমস্যা হবে, তাই খুব সামান্য পরিমাণে পাতলা মাটি দিয়ে ঢেকে দেবো, যাতে সব জায়গায় পাতলা মাটিগুলো পড়ে, মানে এই মাটিগুলো হালকা পরিমাণে পড়ে, সেটা আপনারা দেখবেন। কারণ বেশি কম হলে বীজ কিন্তু বেরোবে না। আর এই কারণে বিভিন্ন জনের কাছ থেকে শুনি যে বীজ বের হয় না। এটা খুব দামি বীজ, এটা না বের হলে অনেক প্রবলেম, ঠিক আছে, অনেকটাই লস। এইভাবে মাটি দিয়ে ঢেকে দেবো। মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে এবার দেখুন, এটা খড় বা বিচুলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে, এইটা দিয়ে পাতলা করে উপর দিয়ে খড় বা বিচুলিটা উপর দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এখন হালকা শীত আছে, বীজটা বেরোতে একটু টাইম লাগবে। তো এইভাবে বিচুলিটা দিয়ে দিলে আর উপর দিয়ে জল দিতেও সুবিধা হয়, আর বীজটা ঠিকঠাক ভালো মতন বের। এইভাবে খড় বা বিচুলি বিছিয়ে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আসে জল দেওয়ার পালা। জলটা কিন্তু বিভিন্ন মাটিতে বিভিন্ন রকমভাবে লাগে, বিভিন্ন জায়গার চাষি ভাইরা বিভিন্ন রকমভাবে দেয়। তো সেটা আপনার সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে বা মাটির বৈশিষ্ট্য বুঝে আপনাকে নির্ণয় করতে হবে। এরপরে দেখুন আমি জল দিয়ে দিয়েছি, কিছুদিন পরেই দেখবো আমার টমেটোমের চারা বের হওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, আমরা এইভাবে নার্সারি করি, আপনারা কীভাবে করেন আর জানাবেন কমেন্টে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, বা আপনারা যদি অন্য কোনোভাবে নার্সারি করে থাকেন সেটাও জানাবেন। সেই পদ্ধতি হয়তো এর চাইতে ভালোও হতে পারে। তো বিভিন্ন জায়গায় চাষি ভাইরা বিভিন্ন রকমভাবে নার্সারি করে। তো এই টাইমে যদি আপনারা টমেটো লাগাতে চান তাহলে অবশ্যই লাগাতে পারেন সেমিনিসের মালিনী। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা বিষয় বন্ধুরা, আপনাদের কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধপত্র যদি দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ, বেথরি, নদিয়া, স্ক্রিনে দেওয়া নম্বরে।